হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের বলবো, সামনে আসছে রাধাষ্টমী। তো আমি একটা ভিডিও দিয়েছিলাম, আমাকে তাও অনেক মাতাজিরা ফোন করে জিজ্ঞাসা করছিলেন যে মাতাজি রাধাষ্টমী কীভাবে পালন করব। তো দেখুন, রাধাষ্টমী আমাদের প্রিয়, সকলের প্রিয় রাধারানী শ্রীমতী রাধা ঠাকুরানীর জন্মদিন, আবির্ভাব তিথি সেদিনে আমাদের রাধারানী আমাদের বৃন্দাবনে সেদিনে এত ভিড় হয়, এত সুন্দর অনুষ্ঠান। তো আপনাদেরকে আমরা সুন্দর করে দর্শন করাবো বৃন্দাবন থেকে রাধারানীর অভিষেক। তো আপনারা এই দিন বাড়িতে কীভাবে পালন করবেন, আর রাধারানীর প্রিয় জিনিসগুলো যদি আপনারা এই দিনে রাধারানীকে অর্পণ করেন, তারা রাধারানী কিন্তু খুব খুশি হন। এমনিতেই ভগবানকে দেখেন, ভক্তের যে প্রেম, ভক্তের যে ভালোবাসা, ভগবান সেগুলো দেখেন। তো আপনারা একটা কাজ করতে পারেন, এই দিনে দুপুর 12টা পর্যন্ত উপবাস রয়েছে, মধ্যাহ্ন পর্যন্ত উপবাস আপনারা সকলে পালন করবেন। তো দেখুন, অনেকে কি করে, অনেকে সারাদিন নির্জলা উপবাস পালন করে, কেউ মানে নির্জলা থাকে, কেউ বা ফল আহার গ্রহণ করে, হ্যাঁ, কেউ আবার মানে অন্ন সেদিনে পালন করে, হ্যাঁ, রুটি বা লুচি এইসব ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পায়। বা তবে কিন্তু আমাদের ইস্কনে যেটা হয়, হ্যাঁ, আমাদের বৃন্দাবনেও হবে, যেটা 11:30 সাড়ে 11টার মধ্যে অভিষেক শুরু হয়ে যায়, তারপরে 12টার পরে কিন্তু মানে মানে ভগবানকে ভোগ নিবেদন যে করা হয় দুপুরবেলা, তারপরে কিন্তু সকলে অন্নপ্রসাদ পেতে পারে এখানে। কিন্তু বৃন্দাবনে আমাদের এটাই হয়, মায়াপুরেও হয়, অনেক জায়গাতে হয়। তো অনেকে বন্ধুরা এই দিনে অন্নপ্রসাদ পায় না, তারা মানে যে যেমন নিজের মতো আপনারা করবেন, যার যেমন মানে যে যেমন করে এসছে নিয়ম। তো দেখুন, আমাদের বৃন্দাবনে যেটা হয় আপনাদেরকে বললাম। তো আপনারা কী করবেন, সকালবেলা উঠে সেদিন প্রাতঃ স্নান করে মঙ্গল আরতি করে ভগবানকে সুন্দর করে, আবার অনেকে, এটা তো 11টা সাড়ে 11টার সময় অভিষেক হয়, তো সেদিন ভগবানের জন্য কিন্তু নতুন বস্ত্র নিয়ে আসবে। যাদের বাড়িতে ছোট্ট গোপাল সোনা রয়েছে, ছোটো রাধারানী রয়েছে, আপনারা খুব সুন্দর করে অভিষেক করবেন পঞ্চামৃত দিয়ে, দুধ, দই, ঘি, মধু, মিশ্রির জল। তো পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন বন্ধুরা। বিভিন্ন রকমের ফলের রসও রয়েছে, ফলের রস দিয়ে অভিষেক করতে পারেন। আর যাদের বাড়িতে মানে রাধা মাধবের, রাধা কৃষ্ণের একটু বড় বিগ্রহ রয়েছে, তো তারাও কিন্তু মানে অভিষেক করবেন সুন্দর করে। আর যাদের বাড়িতে আলেখ্য রয়েছে, চিত্রপট রয়েছে, তারা সামনে একটা পাত্র রেখে তার মধ্যে কি করবেন, সেখানে আপনারা সেই পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। তো এরকম করে সুন্দর করে অভিষেক করবেন ভগবানকে, সুন্দর মানে ভালো ফল। রাধারানীর প্রিয় ফল হলো আতা ফল, এই আতা রাধারানীর কিন্তু খুব প্রিয়। তো আপনারা আতা ফল যদি বাজারে মানে পান, তো সে রাধারানীকে নিবেদন করবেন। তো দেখুন, রাধা কৃষ্ণ এক আতা আপনারা ভগবানকে একসাথে নিবেদন করতে পারেন, রাধা মাধবকে, রাধা কৃষ্ণকে। আর হলো রাধারানীর প্রিয় হলো ফুলের মধ্যে রয়েছে জুঁই ফুল, হ্যাঁ, পদ্ম ফুল, মালতী ফুল, গাঁদা ফুলও নিয়ে আসতে পারেন, গোলাপ ফুল এগুলো নিয়ে আসতে পারেন, বেলি ফুলের মালাও অনেকে নিয়ে আসে সুন্দর সুন্দর ভগবানের জন্য। মালা এদিনে আপনি বাড়িতেও গাঁথতে পারেন বা বাজার থেকেও মালা নিয়ে আসতে পারেন ভগবানের জন্য, হ্যাঁ, মালা নিয়ে এসে রাধারানীকে মানে রাধা মাধবকে একসাথে অর্পণ করবেন, একসাথে মালা করবেন, খুব ভালো। আর ছোটো গোপাল সোনা রাধারানী যদি আপনাদের থাকে ছোটো বিগ্রহ, হ্যাঁ, গোপাল সোনা রাধারানী, তাহলে আপনারা অভিষেক করে নতুন বস্ত্র, রাধারানীর জন্য নতুন বস্ত্র নিয়ে আসবেন, মানে গোপাল সোনার জন্য নতুন বস্ত্র নিয়ে আসবেন, নতুন বস্ত্র পরিধান করবেন। কারণ এটা হলো বছরে, সারা বছরের মধ্যে এই দিনটা এত মানে একটা গুরুত্বপূর্ণ দিন। একটা রাধাষ্টমী পালন করলে আপনাদের যে কত ফল লাভ হয়, আপনি 1,00,000 একাদশীর ফল লাভ করতে পারছেন, তারপরে আপনি 1,000 কন্যাদানের ফল লাভ করতে পারছেন, তার সাথে পর্বত প্রমাণ স্বর্ণদান, মানে আপনারা তো এত স্বর্ণদান কখনোই করতে পারবেন না, কিন্তু পর্বত প্রমাণ স্বর্ণদানের ফল লাভ করতে পারছেন। হ্যারি বল। তো এত ফল লাভ রয়েছে একটা রাধাষ্টমী পালনে। তো আপনারা সকলে সুন্দর করে পালন করবেন, যারা করেন না, যারা কোনোদিনও করেনি, তারাও কিন্তু করুন। কারণ রাধারানী এতই কৃপাময়, এতই করুণাময়, আপনার সব মনের সকল ইচ্ছা পূরণ করেন রাধারানী। কারণ আমরা জানি যে বৃন্দাবনে যারা আসতে চায়, তারা রাধারানী যদি কৃপা না করে, তাহলে কিন্তু বৃন্দাবনে আসতে পারে না। রাধারানী আমাদের অনেক কৃপা করেছেন, তার জন্য আমরা সবসময় ভগবানকে ধন্যবাদ জানাই যে আমাদের বৃন্দাবনে বাস দিয়েছেন, এত বড় সুযোগ দিয়েছেন এখানে ধামে থাকার। তো আপনারা সকলে অনেকে এসেছেন বৃন্দাবন, খুব ভালো লেগেছে, অনেকে আসতে চান, অনেকে আমাদের বুকিং করেছেন মানে আসেন কার্তিক আসার জন্য। তো অনেকে আমরা ক্ষমা প্রার্থী যে কার্তিক মাসে অনেকে আমাদের বুকিং করছেন, কিন্তু আমরা নিতে পারছি না, কেননা আমাদের আগের থেকে যে বুকিংগুলো হয়ে গেছে, তো সেই ডেটগুলো অলরেডি বুকিং, তো আমরা এই জন্য অনেকে নিতে পারছি না। তো কিছু করার নেই, আমরা পরবর্তী ক্ষেত্রে যদি পরের বছর কখনো আসেন, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। তো এরকম ব্যাপার রয়েছে। তো বন্ধুরা, আপনারা এই দিনে 12টা পর্যন্ত উপবাস করে মানে ভগবানের অভিষেক, আপনারা যারা বাড়িতে করতে পারবেন না, মন্দিরেও যেতে পারেন, মন্দিরেও ভগবানের অভিষেক হয়, সেটা দর্শন, মন্দিরে দেখুন অভিষেক দর্শন করা এবং অভিষেক করা কিন্তু সমান ফল লাভ। আপনারা অভিষেক দর্শন করে চরণামৃত নিয়ে তারপরে আপনারা প্রসাদ পাবেন, যে যেমন পান। যদি কেউ ফল প্রসাদ পেতে চান বা আটার যে রুটি, লুচি এগুলো, হ্যাঁ, তারপরে অন্নপ্রসাদ। তো দেখুন, সবজির মধ্যে রাধারানীর প্রিয় হলো কচুর সবজি, কচুর বিভিন্ন ভাজি হয়,
হ্যাঁ, কচুর সবজি হয়, যেটা কচুমুখী আমাদের এখানে বলে আরবি, বৃন্দাবনে আমাদের মানে পশ্চিমবঙ্গে এটা বলে গাটি কচু, যেগুলো হয় ছোটো ছোটো ওই কচুগুলো। তো সেগুলো রাধারানীর কিন্তু খুব প্রিয়। তো এটার আপনারা ভাজিও করতে পারেন, এছাড়া সবজি হয়, আলু দিয়ে সবজি বানাতে পারেন, হয় অনেক কিছু হয় কচুর। এছাড়া রাধারানীর প্রিয় হলো মালপোয়া, তো মালপোয়া বানাতে পারেন, তারপরে ক্ষীর বানাতে পারেন, যেটা পায়েস আমাদের ভগবান শ্রীকৃষ্ণেরও প্রিয়, রাধারানীরও প্রিয় ক্ষীর। তো এই দিনে আপনারা ক্ষীর বানাবেন বাড়িতে, মালপোয়া বানাতে পারেন। তো এগুলো সুন্দর সুন্দর অনেক রকমের রয়েছে রাধারানীর প্রিয়, হ্যাঁ, যেগুলো তো এগুলো সুন্দর করে বানিয়ে ভগবানকে একসাথে রাধা মাধবকে আপনারা ভোগ নিবেদন করবেন। রাধারানীর তাহলে প্রিয় আপনারা যেটা ভোগ খাবার সেটা রয়েছে রাধারানীর প্রিয় কোনটা, কচুরমুখী বা যেটা রয়েছে আপনার মানে কচু, যেটা গাটি কচু বলে, যেটা রাধারানীর খুব প্রিয়। তো এটা আপনারা সবজি বানাতে পারেন। আর ফলের মধ্যে রয়েছে আপনাদের আতা, ফুলের মধ্যে রয়েছে জুঁই ফুল, মালতী ফুল, বেলি ফুল, এগুলো রয়েছে। তো এগুলো আপনারা পদ্ম ফুল, এগুলো আপনারা নিবেদন করবেন। আপনারা সকলে সুন্দর করে রাধাষ্টমী ব্রত পালন করুন। আর আমরা এখানে দর্শন করবো এখান থেকে বৃন্দাবন ধাম। আপনারা বাড়িতেও সুন্দর করে অভিষেক করুন, সুন্দর করে ভগবানকে শৃঙ্গার করুন, ফুল দিয়ে সিংহাসন সজ্জিত করবেন, হ্যাঁ। এবং আপনারা যদি নিকটস্থ ইস্কন মন্দির থাকে তাহলে সেখানেও যেতে পারেন। এছাড়া আপনারা টিভির মাধ্যমে বৃন্দাবনে মায়াপুরে দেখবেন খুব সুন্দর রাধা মাধবের অভিষেক, হ্যাঁ, দর্শন করানো হয়। তো দেখতে পারেন বৃন্দাবনের অভিষেক দর্শন করানো হয়, এগুলো দেখবেন, কারণ এগুলো দেখলেও আমাদের খুব ভালো লাগে, তাই না? তো আপনারা সুন্দর করে সেদিনে পালন করুন রাধা অষ্টমী। এত যে ফলগুলি যারা পালন করেন খুব ভালো, যারা করেন না বন্ধুরা এখনও করেননি, তারা অবশ্যই রাধা অষ্টমী ব্রত পালন করুন। কারণ রাধারানী এতই কৃপাময়ী, এতই করুণাময়ী। একটা রাধা অষ্টমী বলে এত ফল, তবে ভক্তরা কিন্তু ফলের আশা করে না। ভক্তরা শুধুমাত্র কৃষ্ণ প্রেম লাভ করার জন্য, রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ করার জন্যই, কিন্তু ভক্তিপথে অগ্রসর হওয়ার জন্যই এই সমস্ত সুন্দর সুন্দর ব্রত এগুলো পালন করে। তো আপনারা সকলে সুন্দর করে রাধা অষ্টমী ব্রত পালন করুন। আর যারা বন্ধু আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতে চান যোগাযোগ করবেন। আর তারপরে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দিতে থাকবো। অনেকে আমাদেরকে ফোন করে বলেন যে এগুলো ভালো লাগে, তো আপনাদের ভালো লাগলে আমাদের তখন মানে ভালো লাগে। কারণ আপনাদের যদি আমরা আমাদের যারা এখানে এসেছেন, অনেকে আমাদেরকে ফোন করে বলেন, অন্যকে আবার ফোন নাম্বার দিয়েছেন, তো তারা এখানে আসার জন্য বলছেন। তো আমাদের এটা ভালো লাগে যে আপনাদের এখানে থেকে বা আমাদের আমাদের প্রসাদ বা দর্শন করানোর ব্যাপারগুলো আপনাদের ভালো লাগে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন রাধে রাধে। এগুলো বললাম রাধারানীর প্রিয় ফুল, যেগুলো ফল, হ্যাঁ, রাধারানীর প্রিয় ভোগ, এগুলো ভগবানকে নিবেদন করবেন, রাধা মাধবকে একসাথে নিবেদন করবেন, খুব সুন্দর করে পালন করুন। আর বন্ধুরা আরেকটা বিষয়, আপনারা মন্দিরে যখন যাবেন রাধাষ্টমীর দিন আপনারা শাড়ি পরতে পারেন বা গোপী ড্রেস পরতে পারেন বা সালোয়ার কামিজ পরতে পারেন, তবে মাথায় ঢাকা নেবেন, মাথায় মানে এরকম সালোয়ার কামিজ পরলে ওনারা নিয়ে নেবেন, হ্যাঁ। এমনি অনেকে চুল খোলা অবস্থায় মন্দিরে যায়, এটা করবেন না, কারণ চুল খুলে যেতে নেই, চুল বেঁধে নেবেন। আর যেগুলো তিথি রয়েছে আপনারা এমনি যে কোনো বাজারে যাবেন সেটা হবে, কিন্তু মন্দিরে যখন যাবেন একটু ভদ্র সভ্য ড্রেস পরে যাওয়া ভালো, যেগুলো রয়েছে। কারণ ভগবানের যেগুলো অভিষেক সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, তো সেগুলোতে যারা মানে শাড়ি পরে যান খুব ভালো, না হলে চুড়িদার মানে সালোয়ার কামিজ বা গোপী ড্রেস এগুলো পরে যেতে পারেন, মাথায় ঢাকা নিলে ভালো ভগবানের। কারণ দেখো আমরা ভগবানের কাছে যখন যাই তখন আমাদের কিন্তু সমস্ত অহংকারকে চূর্ণ করে ভগবানের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়, তাই না? তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে প্রেম সে বলুন রাধে রাধে।